25টি ছোট ছোট সেন্টেন্স। लहरों से डर कर नौका पार नहीं होती, कोशिश करने वालों पे कभी हार नहीं होती। মাই ডিয়ার ফ্রেন্ডস, 25টি এমন ছোট ছোট বাক্য যেগুলো প্র্যাকটিসের মাধ্যম দিয়ে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে অনেকটা সুন্দর, অনেকটা মধুর করতে পারি এবং ফ্লুয়েন্ট করতে পারি। চলুন দেখে নিই 25টা সেন্টেন্স কী কী আছে। ফার্স্ট সেন্টেন্স, অবশেষে বাসায় পৌঁছালাম। আই ফাইনালি রিচড হোম। আই ফাইনালি রিচড হোম, অবশেষে বাসায় পৌঁছালাম। এটা যদি বাসায় পৌঁছালাম না হয়ে এটা হতে পারতো যে আমি অফিসে পৌঁছালাম, তাহলে কি বলবো? আই ফাইনালি রিচড অফিস। আই ফাইনালি রিচড অফিস এভাবে বলতে পারি। এবার তোমার, মানে এবার তোমার পালা। দিস টাইম ইয়োর্স। দিস টাইম ইয়োর্স, এবার তোমার, এটা না বলে এবার আমারও বলতে পারি। তাহলে দিস টাইম মাই। দিস টাইম মাইন বলতে পারি। দিস টাইম মাইন, এবার আমার। প্রবেশ নিষেধ, নো অ্যাডমিটেন্স। অ্যাডমিট মানে প্রবেশ করা, আর প্রবেশ নিষেধ মানে প্রবেশ না করতে দেওয়া। নো অ্যাডমিটেন্স, নো অ্যাডমিটেন্স। প্রমাণ করে দেখাও, প্রুভ ইট টু মি। যে কোনো কিছু একটা কথা বললে সেটার প্রমাণ দিতে হয় অনেক সময়, তো সেটাকে আমরা কী বলবো? প্রুভ ইট টু মি, প্রুভ ইট টু মি। আমি পরামর্শ দিচ্ছি না, আই ডোন্ট সাজেস্ট। সাজেস্ট মানে পরামর্শ দাও। আমি পরামর্শ দিচ্ছি না, আমরা বলতে পারি কি? আই ডোন্ট সাজেস্ট, আমি পরামর্শ দিচ্ছি না। ভালো থেকো, বি ওয়েল। ভালো থেকো, বি ওয়েল। কোনো অসুবিধা নাই, দেয়ার ইজ নো ডিফিকাল্টি। দেয়ার ইজ নো ডিফিকাল্টি। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এগুলোতে অনেক সেন্টেন্স তৈরি হয়। এই যে স্ট্রাকচারটা, আই অ্যাম গোয়িং, এই ধরনের স্ট্রাকচার কিন্তু আমাদের জীবনে প্রতিদিন। আমি যাচ্ছির জায়গায় আমি বলতে পারি আমি খেলছি, আই এম প্লেয়িং। আমি হাঁটছি, আই এম ওয়াকিং। আমি দেখছি, আই এম সিইং। আমি লিখছি, আই এম রাইটিং। এই স্ট্রাকচারটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা স্ট্রাকচার থেকে আমরা অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। তোমার পালা, ইটস ইয়োর টার্ন। এবার তোমার পালা, ইটস ইয়োর টার্ন। আমাকে প্রশ্নের উত্তর দাও। কি আছে? অ্যান্সার মাই কোশ্চেন। আমাকে প্রশ্নের উত্তর দাও, আনসার মাই কোশ্চেন। জবাব দাও, জবাব দাও। আনসার মি, জবাব দাও। অধিকাংশ সময় অনেকে জবাব দাও, আনসার মি। তোমার মাথা খাটাও, ইউজ ইউর ব্রেন। তোমার মাথা খাটাও, ইউজ ইউর ব্রেন না বলে তোমার হাত কাজে লাগাও, তাও বলতে ইউজ ইউর হ্যান্ডস, ইউজ ইউর লেগস বলতে পারি। সত্যি কথা তিতা লাগে, ট্রুথ ইজ বিটার। ট্রুথ ইজ বিটার, সত্যি কথা তেতো লাগে। আমার মতে, অ্যাকর্ডিং টু মি। আমার মতে না বলে আমরা এরকমও বলতে পারি, তার মতে, অ্যাকর্ডিং টু হার। অ্যাকর্ডিং টু হার, অ্যাকর্ডিং টু মি এর জায়গায় আমরা অ্যাকর্ডিং টু মি এর জায়গায় অ্যাকর্ডিং টু হারও বলতে পারি। অ্যাকর্ডিং টু হিম, ছেলেদের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু হিম এটা বলতে পারি। তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট। তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট। আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। সে এটা করতে, হি ক্যান ডু ইট। বা কোনো মেয়ে হলে সে মেয়েটা করতে পারে, শি ক্যান ডু ইট, এটা বলতে পারি। এটা তার না, ইটস নট হার। ইটস নট হার, এটা তার না। এটা আমার না, ইটস নট মি। ইটস নট মাইন ব্যবহার করতে পারি। পিছনে দেখো, লুক ব্যাক অথবা লুক বিহাইন্ড। বিহাইন্ড মানেও পিছনে হয়, ব্যাক মানেও পিছনে। লুক ব্যাক, লুক বিহাইন্ড। আমি তাকে চিনি, আই নো হিম অথবা আই নো হার। আমি তাকে চিনি, আই নো হিম। আমি তাকে চিনি, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আই নো হার। আমি ওটাকে চিনি, আই নো ইট বা আই নো দ্যাট, এগুলো ব্যবহার করতে পারি। ডান দিকে তাকাও, লুক টু দ্য রাইট। রাইট মানে ডান দিকে, লুক টু দ্য রাইট। উপরে দেখো, লুক আপ অথবা লুক অ্যাবাভ। উপরে দেখো, উপরে দেখো, তাহলে কী হবে? লুক আপ বা লুক অ্যাবাভ। নিচে দেখো, লুক বিনিথ বা লুক ডাউন। ঠিক আছে? আমি এটা বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইট। এটার জায়গায় আমি এটা বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইট। এটাকে আবার বলা যায় যে আমি ওটাকে বিশ্বাস করি না, তাহলে কি? আই ডোন্ট বিলিভ ইটের জায়গায় আই ডোন্ট বিলিভ দ্যাট। আই ডোন্ট বিলিভ দ্যাট।
ব্যবহার করতে পারি। এটাই বাস্তব, এটাই বাস্তব। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, রিয়ালিটি মানে বাস্তব। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। যথারীতি, অ্যাজ ইউজুয়াল, আপনি যেটা বলেছেন যথারীতিই হয়েছে। অ্যাজ ইউজুয়াল, যথারীতি। আমার মনে আছে, আই রিমেম্বার, আই রিমেম্বার, আমার মনে আছে, আই রিমেম্বার। আমাকে ওটা দিন, গিভ মি দ্যাট, দ্যাট, আমাকে ওটা দিন, গিভ মি দ্যাট, আমাকে এটা দিন, গিভ মি ইট। আমাকে এগুলি দিন, গিভ মি দিস, আমাকে ওগুলি দিন, গিভ মি দোজ। এইভাবে আমরা আরও অনেক সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আজকে অনেকগুলো সেন্টেন্স দেখলাম যেগুলো ছোট ছোট বাক্য আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি।